আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে মানুষের চোখ থেকে আড়াল করে রেখেছেন কেন? শুনলে আশ্চর্য হবেন। এর মধ্যে বিশাল এক রহস্য রয়েছে। জিন জাতি আছে, তারা বসবাস করতেছে, আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, তারা ঠিকই আমাদেরকে দেখতে পায়। রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্যে। আবার অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতির মধ্যে এমন কিছু জিন জাতি আছে যাদেরকে জাহান্নামের ইন্ধন বানাবে, মানব জাতির মধ্যে এমন কিছু মানব জাতি আছে আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের ইন্ধন বানাবে। এই জিন জাতিও জাহান্নামের মধ্যে যাবে। এই জন্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন জাতি আছে, তারা তোমাদের আশেপাশে বসবাস করতেছে। এই পৃথিবীতে মানুষেরও আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন। প্রথমে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ তৈরি করে একটা জাতিকে পাঠালেন, নাম তার আলবিন আলহিন, ইবাদত বন্দেগীর জন্য। ওই জাতি দুনিয়াতে আসলো, এসে মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মেরে ফেললেন। এরপরে পৃথিবীতে ২০০০ বছর পর্যন্ত স্টপ ছিল। ২০০০ বছর পরে আল্লাহ পাক আবার জিন জাতিকে দুনিয়াতে পাঠালেন। জিন জাতিকে বানিয়ে বললেন, দুনিয়াতে যাও, ইবাদত বন্দেগী করো। জিন জাতিও মারামারি করে, কাটাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে মেরে ফেললেন। এরপরে পৃথিবীটা ২০০০ বছর পর্যন্ত স্টপ ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আবার মানব জাতিকে তৈরি করেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার, আশ্চর্য। তবে জিন জাতিকে যখন মেরে ফেলেন, সব জিনকে মারেন না, কিছু জিন রেখে দিয়েছিলেন। সেই জিন জাতি এখনো আছে, বংশ বিস্তার করতেছে। তো জিন জাতিকে আমরা দেখতে পাই না, তারা কিন্তু দেখতে পায়। কিন্তু তারা কেন দেখতে পায় আর আমরা কেন দেখতে পাই না? এখানে একটা রহস্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের পিতা সামিয়াকে বানালেন, আল্লাহ পাক যখন জিনদের পিতা সামিয়াকে বানালেন, সামিয়াকে জিজ্ঞাসা করলো, সামিয়া, তোমার মনের মধ্যে কোনো আশা থাকলে বল, আমি পূরণ করব। সামিয়া বলল, রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে তোমার আশরাফুল মাখলুকাত হলো মানুষ, আর আমাদেরকেও দুনিয়াতে পাঠাইবা। আল্লাহ, তোমার আশরাফুল মাখলুকাত মানব জাতি যেন আমি জিন জাতিকে দেখতে না পাই, আমরা তাদের চোখ থেকে আড়াল থাকতে চাই। এই হলো এক কারণ, এই জন্য আড়াল করে রাখা হয়েছে, জিন জাতিদেরকে আমরা দেখতে পাই না। আরেকটা কারণ হলো, জিন দেখতে অনেক বিশাল আকৃতির। আমাদের ছোট ছোট মানবীয় বাচ্চারা জিনদেরকে দেখলে ভয় পেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে আমাদের চোখ থেকে আড়াল করে রেখেছেন। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিনদের পিতা সামিয়াকে যখন আল্লাহ তৈরি করলেন, তখন সামিয়াকে বললেন, সামিয়া, তোমার ইচ্ছে থাকলে বলো, তোমার ইচ্ছে পূরণ করা হবে। সামিয়া তখন বলল, আমার একটা ইচ্ছা হলো, আমরা মানব জাতি থেকে আড়াল থাকতে চাই। এই জন্য তার ইচ্ছা পূরণ করা হলো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা জিনদেরকে দেখতে পারবো, ক্লিয়ার দেখতে পারবো। আমরা যেমন একজন মানুষ আরেকজন মানুষকে ক্লিয়ার দেখতে পাই, কিয়ামতের ময়দানে জিনদেরকেও আমরা স্পষ্ট দেখতে পারবো। এই জিন জাতি আমাদের আশেপাশেই বসবাস করে, আমাদের আশেপাশেই চলাফেরা করে, আমাদের ঘরেও আছে, আমাদের টয়লেটেও বসবাস করে, কিন্তু আমরা তাদেরকে দেখি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছে, যখন তোমরা বাথরুমে যাবে, খবিস জিন বাথরুমে থাকতে পারে, দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খবিস জিন থেকে তোমাদেরকে হেফাজত